সবাই বলে নানা শাহ কোথা থেকে আসলো, নানা শাহ একটু বিষয়টা লাস্টে একটু বলে দিন। নানা শাহ জি জি, কোথা থেকে আসলো? যাই হোক, যেহেতু অনুমতি পাইছি, আমি যেই দরবারের গোলামি করি হজরতে নানা শাহ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি, ওনার নাম কি আসলে নানা শাহ নাকি অন্য কিছু? তো আমি ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে প্রশ্নটা করলে আমি আমার মতো উত্তর দিই। আমার দাদা ওনার সেবা করতো, উনি 173 বছর বাচ্চা গেছে। আপনাদের মনে অনেক ক্ষতি হয়েছে না? আমার দাদার পরের বছর আমার বাবা মারা গেছে। তো উনি অলির গোলামি করতো। নানা শাহর কাছে উনি জীবদ্দশা অবস্থায় যখন অনেক মানুষ যাইতো, সবাই ওনার একটা লাঠি, এই লাঠিটা এখন আমার ঘরের মধ্যে আছে, আমি লুকাই রাখছি। ওনার ব্যবহৃত কিছু জিনিসগুলো আমার কাছে আছে। এই লাঠি দিয়ে সবাই আঘাত করতো। আর ফাগলে বাড়ি মারলে ওই সময় কি সহ্য করার মতন কোন ব্যক্তি আছে? সবাই বাইগা যেত। আমার দাদার শরীরে ওই যুগটা আমি মরার আগ পর্যন্ত দেখেছি। আমি তো গোসল দেওয়াইছি উনারে, আমি দেখছি ওই যুগটা। নানা শাহ বাড়িতে বলছিল, তুই যাইতে পারস না? আমি তো তোমার পাগল, অন্য কোনো কিছু পাগল না। তুই কি চাস? দুনিয়া চাস? কই না, তোমারে চাই। যা, অনেক বছর বাঁচবি। তো অলি আল্লাহদের কথা কখনো মিথ্যা হয় না। তো উনি কোথায় থেকে কিভাবে কোথায় আসলেন? উনি সর্বপ্রথম ছিলেন দাদার কাছ থেকে যতটুকু পর্যন্ত ওনার ইতিহাস জানতে পারছি, ইন্ডিয়া শালডুবা, ওইখানে ওনার অসংখ্য কারামত আছে, ওইখানে ওনার আস্তানা আছে। ওইখান থেকে উনি আসছে সিলেট নবীগঞ্জ থানা দুইলসাতুল গ্রাম। ওইখানে তারা প্রতি বছর নানা শাহর নামে ওরস মাহফিল করে। এই দুইলসাতুল গ্রামে নানা শাহ 24 বছর ছিল। তো ওই গ্রামে যখন ছিল, নানা শাহরে এক লোক বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইছে। খাওয়াইবার পরে এই লোকটা ছিল, এটা খাবারটা হারাম টাকার ছিল। তারপরে উনি রাত্রেবেলা পেটের উজুরি খুইলা দৌত করতেছে। বর্তমানে ব্যক্তিটা এখনো বেঁচে আছে, জনাব এরাজুল্লাহ সাহেব। এই এরাজুল্লাহ সাহেবের দাদি এই দৃশ্য দেখছে। দেখার পরে নানা শাহ বলতেছে, তুমি কিন্তু কারো কাছে বলিও না। দেখবেন মহিলাদের পেটের ভিতরে কোনো কথা থাকে না। কথা কই না কে? 3 মহিলা এক জায়গার মধ্যে হইলে স্বামীর সমালোচনা পর্যন্ত করে, আগের মতন আর ভালোবাসে না। কোন নারীর প্রেমে জনে পড়ছে গো, আছে না নাই? সুরের মন ফুলিশ ফুলিশ। যাই হোক, মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করে। কেননা কারণ তারা সহজ সরল, তো ফার্ম দিলে মনের সব কথা বইলা দেয়। আসল কথা বললেন না গো, যার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে প্রেম করলে কোনো লাভ হবে না। তো উনি কি করছে, সবার কাছে বইলা দিছে। উনি ওইখান থেকে কষ্ট পায়া এই সিলেট শাইজি বাজার, ফতেগাজী মাজার, ফতেগাজী মাজারের পাশে রেলগেট, রেল লাইনের পারে বন্দিগি টিলা। কেউ গেছেন এখান থেকে? এই বন্দিগি টিলার উপরে দেখবেন যে 2টা জুর গাছ আছে। এই জুর গাছের নিচে টাইস করা একটা আসন আছে। এই আসনটা একটা হিন্দু ব্যক্তি, নানা শাহ পাগল ছিল, উনি করে দিছে। উনি ওইখানে প্রায় সময় বাতি ধরায়। তো এই জায়গার মধ্যে নানা শাহ 12 বছর দেনে মগ্ন ছিল। কয় বছর? আপনি 12 দিন থাকতে পারবেন না ওইখানে গিয়ে? 12 দিন। এখনো তো এত পরিষ্কার, নীরবিকে দাঁড়াইলে কলিজা এরকম এরকম করে। আর ওই সময় তো জঙ্গল ছিল, রাস্তা ছিল না। তো কি সাধনা তারা করে গেছে। ওইখান থেকে যখন হুকুম আসছে, নানা শাহ বাঘের উপরে সাওয়ার কইরা তালসর খবর পাইছে। আমার দাদা আর রুইমার মা ওইখান থেকে, যেখানে এখন বর্তমানে ওনার মাজার আছে, এটা বলতে চাই না, যেখানে ওনার মাজার, ওই জায়গাটা জঙ্গল ছিল, ওই জায়গার মধ্যে বসবাস করত। তো ওনাকে বলা হয়েছিল যে আপনাকে কি নামে ডাকবো? সবাই এই কথা যখন বলছে তোর আমার নানা বইলা ডাকবি। ওই নানা সব বইলা গেছে, নানা বইলা ডাকবি। এই সুবাদে দাদার আমল থেকে এই পর্যন্ত পর্যায়ক্রমে চলছে। অবশ্যই নাম আছে, বলি না কখনোই কথা বলবো না। যদি এরকম পরিস্থিতিতে কখনো পরে যাই অবশ্যই প্রকাশ করব। কিন্তু এর আগ মুহূর্তে যেহেতু আল্লাহর ওলির জবান মুবারক দ্বারা এই কথা বইলা গেছে, আমি আল্লাহর ওলির জবান মুবারকের উপরে আমার কোনো কথা আমি বলতে চাই না। এটাই হচ্ছে আমার থিওরি, কারণ আমি তার সেবা করি। তার পথ ধরেই আমি নবী পর্যন্ত পৌঁছাইতে চাই। নবীর পর্যন্ত পৌঁছাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করুক। আমি সহ আপনাদের সকলকে অলি আল্লাহ বানায়া অন্ধকার কবর দেশের যাত্রী বানাক, জুড়ে বলেন আমিন। এই বলে আমি আমার অসমাপ্ত অগোছল আলোচনা এখানে সমাপ্ত করে হুজুরের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় আরজ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।